জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, ও আমার বাবা ভাইরা মায়েরা, মনে রেখে দিন, আমি আপনাদেরকে বলছিলাম মহান আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন, আসমান বানালেন, জমিন বানালেন, সব কিছু সৃষ্টি করার পরে সর্বশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস সৃষ্টি করলেন, যেটাকে মহান আল্লাহ পাক বলেছেন আহসানুল খালকি ইনসানুন। মহান আল্লাহর কাছে সব থেকে সুন্দর সৃষ্টি, সেই সৃষ্টির নাম হলো মানুষ। মানুষ মানুষ একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টি করার পরে মহান আল্লাহ পাক সর্বশেষে একটা জিনিস সৃষ্টি করলেন, সেই সৃষ্টিটার নাম হলো আহসানুল খালকি ইনসানুন। আল্লাহর কাছে সবথেকে প্রিয় সৃষ্টি সেটা হলো মানুষ, যেটাকে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে খলিফা বলে উল্লেখ করেছেন, যেটাকে আমি ইনসান নামে চিনতে পারি, সেইটি হলো আমার আপনার গোষ্ঠী, মানবের গোষ্ঠী। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহ সৃষ্টি করেছেন? যিনি হলেন সব ক্ষমতার অধিকারী। তার পাওয়ার কেমন? যখন তিনি কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন, তো মহান আল্লাহ কুন বললে ফায়াকুন, সেই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? সবাই মিলে বলেন, লাভ না লস? এই কিয়ামতের দিন, হাসরের ময়দানে যখন আমার আপনার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাটাকে হাসরের ময়দানে ভারী করে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আরো একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহ সৃষ্টি করলেন? যিনি সব কিছু সৃষ্টি করার সময় শুধুমাত্র কোন বললে ফায়াকুন হয়ে যায়। ও সোনার মানিক যুবকে, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা, মনে রেখে দিন, মহান আল্লাহ আসমান সৃষ্টি করার ইচ্ছা করলেন। মহান আল্লাহ বলেন কোন, হে আসমান হয়ে যা, কোন আসমান হয়ে গেল। মহান আল্লাহ জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন। মহান আল্লাহ বললেন কোন, হে জমিনে হয়ে যা, কোন জমিনে হয়ে গেল। মহান আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করার ইচ্ছা করলেন। মহান আল্লাহ বললেন কোন হয়ে যা, এখন হয়ে গেল। মহান আল্লাহ বড় বড় নদ নদী, গাছপালা, পাহাড় পর্বত, জিন ফারিস্তা সৃষ্টি করার ইচ্ছা করলেন। মহান আল্লাহ বললেন কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করার পরে সর্বশেষে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করার সময়, আমাকে আপনাকে সৃষ্টি করার বেলায় মহান আল্লাহ কিন্তু কুন বলেন নাই। মহান আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, ও আমার ফারিস্তারা, একটা মিটিং এর ব্যবস্থা করো। মহান আল্লাহর ফারিস্তা মণ্ডলীরা বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, হঠাৎ করে আবার কিসের মিটিং হবে? মহান আল্লাহ পাক বললেন, মহান আল্লাহ বললেন, ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক ইচ্ছা করছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ চাইছি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি বান্দাদেরকে পাঠাবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করছি পৃথিবীর জমিনে প্রতিনিধি বান্দাদেরকে পাঠাবো। যেই মহান আল্লাহ বললেন আমি প্রতিনিধি পাঠাবো,
সেই মহান আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা মহান আল্লাহকে বাধা দিলেন। আল্লাহ না, পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নাই, আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য, আমরাই তো আছি আপনার গুণগান করার জন্য, আমরাই তো আছি আপনার জিকির করার জন্য। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা, মনে রেখে দিন মহান আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা মহান আল্লাহকে দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি পৃথিবীর জমিনে প্রতিনিধি বান্দাদেরকে পাঠাবেন না। আল্লাহ, আমরাই তো আছি আপনার গুণগান করার জন্য, আমরাই তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ, আপনি যদি পৃথিবীর জমিনে আপনার প্রতিনিধি বান্দাদেরকে পাঠান, তারা পৃথিবীর জমিনে যাওয়ার পরে একে অপরের সঙ্গে মারামারি করবে, একে অপরে হিংসা করবে, একে অপরের মাল আত্মসাৎ করবে, একে অপরের জমি খেয়ে ফেলবে। ও বাবাজিরা, একে অপরের মদ পান করবে, বিভিন্ন অপকর্মমূলক কাজে তারা জড়িয়ে পড়বে। আল্লাহ কোনো দরকার, আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে যেটা শুনলেন, এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন, ফেরেশতারা আল্লাহকে যে যে কথাগুলো বলেছে, ওই কথাগুলো ফেরেশতারা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ফেরেশতারা বলছেন, আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বান্দারা যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একে অপরের মান আত্মসাৎ করবে। আল্লাহ কোনো দরকার নেই, আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নেই। এবার একটু বলবেন, ঝগড়া ফাসাদ আমাদের ভিতরে আছে না নেই? পরের মাল আত্মসাৎ করা আমাদের ভিতরে আছে না নেই? হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে আছে না নেই? শরিয়াত বিরোধী যত কাজ সবগুলো আমাদের ভিতরে আছে না নেই? তাহলে ফেরেশতারা সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা, মনে রেখে দিন মহান আল্লাহ ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক সব কিছু জানি। আমার বান্দারা পৃথিবীর জমিনে যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একে অপরের সঙ্গে হিংসা করবে, একে অপরের গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা করবে, সব কিছু আমি আল্লাহ জানি। তারপরেও আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি বান্দাদেরকে পাঠাতে চাই, কারণ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলেন। আমি আসমান বানাবো, জমিন সৃষ্টি করার সময় মিটিং করেছিলেন, আমি জমিন বানাবো। যেই মহান আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে নিয়ে মিটিং ডাকলেন, সেই মহান আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা মহান আল্লাহকে বাধা দিলেন। আল্লাহ না, পৃথিবীর জমিনে আপনি প্রতিনিধি পাঠাবেন না, তারা পৃথিবীর জমিনে যাওয়ার পরে আপনার হুকুমের অবাধ্যতা করবে। আল্লাহ, আপনি পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন না, আমরাই তো আছি। যেই মহান আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা মহান আল্লাহকে বাধা দিলেন, মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। তো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও
ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা, মনে রেখে দিন মহান আল্লাহ এবার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়ব তৈরি করে ফেললেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে নবী আদমের দেহ বানিয়ে ফেললেন। ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা না নিষেধ করেছিলে প্রতিনিধি না পাঠানোর জন্য? দেখো আমার আদমের দেহ আমি আল্লাহ তৈরি করে ফেলেছি, দেখো কেমন হয়েছে। মহান আল্লাহর